ব্যতিক্রমী নানা আয়োজনে বিজয় সমাবেশে যোগ দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঢাকঢোলের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানের এই জনস্রোতে বাড়তি আকর্ষণ ছিল হাতি ও ঘোড়ার গাড়ির প্রদর্শন। কর্মী সমর্থকদের কণ্ঠে ছিল আগামী 5 বছরে দেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে পৌঁছে দেওয়ার প্রত্যয়। রাজনৈতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজপথে এমন আয়োজন দীর্ঘদিন পর। এবারের ভোটে নিজ দলের নিরঙ্কুশ জয়কে ঢাকঢোলে স্মরণীয় করে রাখতে উদ্গ্রীব নেতা সমর্থকেরা। লাল সবুজ পোশাক আর দলের প্রতীক নিয়ে লাখো মানুষের সমাগম। রাজধানী ঢাকা যেন মিছিলের নগরী। আর এই জনস্রোতের লক্ষ্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আওয়ামী লীগ, তাই নেতাকর্মীদের কণ্ঠেও ছিল উন্নয়নের ধারাবাহিকতায় আগামী 5 বছরে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং মাদকমুক্ত একটি সুন্দর সমাজ বিনির্মাণে আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এই বাংলাদেশকে একটি মডেল দেশ হিসেবে বিশ্বের দরবারে দেখতে চাই। আমরা বাংলাদেশের মানুষ এখন যে সুখী সমৃদ্ধি যে স্বপ্ন জননেত্রী শেখ হাসিনা দেখিয়েছেন, এটাই বাংলাদেশের আগামী দিনে বাস্তবায়িত হবে। উন্নয়নের ধারাবাহিকতা আমাদের যে নারীদের ক্ষমতায়ন করেছে নেত্রী, সেই ক্ষমতায়নকে আরো এগিয়ে নেবে, সেটাই নেত্রীর কাছে আমাদের প্রত্যাশা। দুপুর 2:30টায় সমাবেশ শুরু হলেও সকাল থেকেই সেখানে আসতে থাকেন কর্মীরা। যোগ দিয়েছেন নানা পেশাজীবীরাও। উদ্যানের 4টি প্রবেশ পথে ছিল উপচে পড়া ভিড়। এদেশের বেকারত্ব থাকবে না, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে, সেটি আমরা সেই বাংলাদেশ আমরা চাই। বিপুল বিজয়ে আমরা বিজয় মিছিল করিনি ঠিকই, কিন্তু আজকে আমি মনে করি আজকের এই সমাবেশটি বিজয়ের সমাবেশ। আওয়ামী লীগকে যে নিরঙ্কুশ বিজয় উপহার দিয়েছে সেটির আজকে উৎসব, সারা বাংলাদেশের মানুষের প্রাণের উৎসব হচ্ছে আজকে। শুধু নগরবাসী নয়, ঢাকার আশেপাশের 5 জেলা থেকেও এই বিজয় উৎসবে যোগ দেন কর্মী সমর্থকেরা। আর লক্ষাধিক মানুষের এই সমাবেশ ঘিরে ছিল কয়েক স্তরের নিরাপত্তাও। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।